আপনারা হেসমত আমি এখন ইনসাফ দিব খালি স্ট্যাটাস লাগাই যদি হয় আই লাভ মোহাম্মদ কাম আসবে না বাস্তবে রাসূলুল্লাহর মহব্বত আজকে পরিচয় দেওয়া দিব আল্লাহর হাবিবে ফরমায় সরাসরি তিরমিজি শরীফের হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাহফিলের মাঝে আল্লাহর গুণগান হয় না যে মাহফিলের মাঝে রাসূলুল্লাহর গুণগান হয় না সেই মাহফিল আল্লাহর ধ্বংস হোক আল্লাহর হাবিবের গুণগান শোনার জন্য আল্লাহ আমাদের সিলেকশন হইয়া কতজন মুমিন মুসলমানদের এই বাদপুরের জমিনের মধ্যে আশিকে রাসূলের নিকটে আমরা আসার তৌফিক দান করেছেন অন্তরস্থল থেকে 1000 সংখ্যা আলহামদুলিল্লাহ পরেরা হইরা সামনেরা আসুন তো আমরা আল্লাহ কোনো অসুবিধা নাই হযরতে হাজিরিন আজকের মাহফিল আল্লাহর হাবিবের শানের মাহফিল আল্লাহর হামদের মাহফিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা ছাড়া কখনো মানুষ প্রকৃত মুমিন হতে পারবে না আর মানুষ যত সময় পর্যন্ত মুমিন হইবে না তত সময় পর্যন্ত মানুষ জান্নাতের মধ্যে যেতে পারবে না মানুষ জান্নাতে যাইতে হলে প্রথম কন্ডিশন প্রথম শর্ত হলো আল্লাহর হাবিবের ইশক মুহাব্বত অন্তরের মধ্যে থাকতে লাগবে জোরে বলুন সুবহানাল্লাহ দৃষ্টান্ত নম্বর 1 বুখারী শরীফের হাদিস সাহাবে বলেছেন লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাসূলুল্লাহ ফরমায় তোমাদের মধ্যে এত সময় পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারতে না যত সময় পর্যন্ত তোমার মাতা পিতা তোমার আত্মীয়স্বজন ছেলে মেয়ে সব কিছু থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যত সময় পর্যন্ত অধিক প্রিয় মনে করবে না তত সময় পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না সুবহানাল্লাহ এক নম্বর দুই নম্বর দৃষ্টান্ত আবার বুখারী শরীফের হাদিস আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করা আমরা একদিন আল্লাহর হাবিবের নিকটে গেছি আর আল্লাহর হাবিবে হযরত উমর আতর মধ্যে এইভাবে ধরছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আতর এইভাবে ধরার পরে হযরত উমর ফরমান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি উমরে হইয়া আমার জান বাদে যদি এই আসমানের নিচে জমিনের উপরে যদি কাউকে আমি ভালোবাসি এই নিলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমান লা ওয়াল্লাহি হে উমর এখনো তুমি প্রকৃত ঈমানদার হইতে পারতা না যত সময় পর্যন্ত তোমার জান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত তোমার অন্তরে জানা দিবা না তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হতে পারতা না হযরত উমর ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া হইয়া আমার জান থেকে যদি কেউরে আমি পালা পাই এই আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ দূরে হই সুবহানাল্লাহ দৃষ্টান্ত নম্বর 3 বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত হযরত আনাস বিন রাওয়ায়াত আল্লাহর হাবিবের খিদমত এখন বলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব আল্লাহর হাবিবে ফরমায় ওমা কিয়ামতের লাগি তুমি কোন সামান রেডি করছো এই ব্যক্তি ফরমান ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের জন্য কোনো কিছু সামান আমি জোগাড় করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে একমাত্র আল্লাহর হাবিবের মহব্বত আর আল্লাহর মহব্বত আমি সামনে তুলে ধরবো সুবহানাল্লাহ রাসূলুল্লাহ ফরমায় আল মারউ মা'আ মান আহাব্বা যার লগে যার মায়া থাকবো মহব্বত থাকবো তার লগে তার হাসর হইব এই কথা হওয়ার পরে হযরত আনাস বলরা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে বলা ভাই হযরত আবু বকরকে বলা ভাই হযরত উমরকে বলা ভাই যদিও আমার আমল তাদের মতো নয় আমার আশা আছে তাদের সঙ্গে আমি জান্নাতের মধ্যে নিব সুবহানাল্লাহ হযরত হাজিরিন আজকে আমরা আশিকে রাসূলের মাহফিল আশিকে রাসূল তুমি মকবুল হোসেন বাপুরি সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিকটে আল্লাহর হাবিবের মাহফিলের মধ্যে আমরা আইছি কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমরা যেন নাজাতের জরিয়া দিয়ে বয়ান করতে আল্লাহুম্মা আমিন আল্লাহর হাবিবের অনেক মুজিজা আছে রাসূলুল্লাহর গাম মুবারক আমরা রাসূলুল্লাহর গাম মুবারক মুশকে আম্বর থেকে না বেহতর আর সুগন্ধি মুক্ত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্সাম্পল হিসেবে বলে আল্লাহর হাবিব হুদাইবিয়ার দিন আল্লাহর হাবিবের সাথে 1500 সাহাবায়ে কেরাম আসলা রেফারেন্স বুখারী শরীফের হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদাইবিয়ার দিন সাহাবায়ে
আল্লাহর হাবিবের খিদমত সামান্য সামান্য ঘটেছে আল্লাহর নবী ফরমায় আমার সাহাবায়ে কেরাম তুমি তার অস্থিরতা কোন কারণে ঘটায় সাহাবায়ে কেরাম বলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমরা জলপান করতাম আমরা উজু করতাম আমরা কাছে কোনো জল নাই আমরা উজু করতাম উজু করার কোনো ব্যবস্থা নাই আল্লাহর হাবিবে ফরমায় আমার চামড়াটা সামনে আনো আল্লাহর হাবিবে সেই চামড়ার পাত্রের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নিজের আঙ্গুল মোবারক ঢুকাইছেন আল্লাহর কসম গায়া হইয়া মুসলমান আল্লাহর হাবিবের যখন আঙ্গুল মোবারক ঢুকাইছেন ঢুকানোর সঙ্গে সঙ্গে দেখা যায় ঝর্ণার মতন রাসূলুল্লাহর আঙ্গুলে দিয়ে জল বাইরে শুরু হয়েছে সুবহানাল্লাহ হায়রে হায় আমরা শরীরে দিয়ে জল বাড়িলে উঁচু নষ্ট হয় পানি বাড়িলে উঁচু নষ্ট হয় আর আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম ধরে উঁচু করতা জল পান করতা রাসূলুল্লাহর আঙ্গুল মুবারক দিয়ে জল বাইরে হইছে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম মনে সেই জল দিয়ে উঁচু করছে এবং পান করছেন সুবহানাল্লাহ এটা হলো আমার নবীর মুজিজা আল্লাহ নবীর যে সমস্ত মুজিজা দান করছেন এরা অন্য কোন নবীর মুজিজা দান করছেন না সব নবীর সম্মান আছে কিন্তু আমরা নবীর স্পেশাল মুজিজা আল্লাহ দান করছেন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শখসে বললা পৌঁছায় একদিন তোমাদের কতজন আসলা হযরত জাবির বলেন একদিন আমরা 1500 সাহাবায়ে কেরাম আসলাম যদি 1 লক্ষ সাহাবায়ে কেরাম হইতাম তাহলে আমরা সেই পাত্রের জল পান করি আমরা উঁচু করতে পারলাম এবং জল পান করতে পারলাম সেই পাত্রের জল কোন সময় কমিল না আল্লাহর হাবিবর জিসিমর আঙ্গুল মুবারকের বরকতে হোক সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকে যেন আল্লাহর হাবিবর মহব্বত আল্লাহর হাবিবের ইশক আমাদের অন্তরের মধ্যে জায়গা দিতা আল্লাহর হাবিব আমাদের যেটা আদেশ করছেন বেজির কথা আমরা মানতাম সরাসরি কোরআন শরীফে আয়াত আছে সূরা হাসর 7 নম্বর আয়াত ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ বুঝা আমার নবী যেটা তোমরা দান করবা ওটা তোমরা লও নবী যেটা তুমি বিরত থাকা তোমরা কইবা ওটা তুমি বিরত থাকিও এইভাবে আবার ইবনে মাজাহ শরীফের হাদিসে নবী যে কথা মা আমারতুকুম ফাখুযুহু ওমা নাহাকুম ফান্তাহু আমি রাসূলে তোমরা যা দিমু তা তোমরা গ্রহণ করো আমি রাসূলে যা তোমরা বিরত রাখমু যে জিনিস থেকে ওটা তুমি বিরত থাকিও আমার একাত করিও মা আতানি ফাকাত আতাল্লাহ ওমা আসানি ফাকাত আসাল্লাহ যারা আমার কথা মানি নিবা যারা আমার একাত করবা দুনিয়াকে আল্লাহর জাতের একাত করবা যারা আমার স্বীকার করবা এরা আল্লাহর স্বীকার করবা এর লাগি আল্লাহর বন্দেগান আমরা যদি জন্নত দিতাম চাই একমাত্র আমরা সম্বল আমরা জান আমরা প্রাণ হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ